যখন বিচার হয়ে যাবে, বিচারের পর এক বান্দাকে আল্লাহ বলবেন, বান্দারে, ও বান্দা, তুমি সেই রকম আমল করতে পারো নাই, আমার সাথে নাফরমানি করেছো, বান্দা তুমি জাহান্নামে চলে যাও। ওই বান্দাকে, দুইটা বান্দাকে আল্লাহ বলবেন, ও বান্দারা, তোমরা দুইজনই জাহান্নামে চলে যাও। ভাইরা রে আমার, দুইজনের মধ্যে একজন আল্লাহ তাআলা জাহান্নামে যাওয়ার কথা বলার সাথে সাথে জাহান্নামের দিকে দৌড় মারবে। আল্লাহু আকবার। দ্বিতীয় বান্দা কিছু দূর যায় আর ফিরে ফিরে তাকায়, কিছু দূর যায় আর ফিরে ফিরে তাকায়। দৃশ্য দুই রকমের না ভাই? একজন বলার সাথে সাথে দৌড় মারছে, আরেকজন কিছু দূর যায় আর ফিরে ফিরে তাকায়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন বান্দাকেই ডাকবেন, ও আমার বান্দারা, এদিকে আসো, এদিকে আসো। এবার যেই লোকটা বলার সাথে সাথে জাহান্নামের দিকে দৌড় মারছে, ওই লোকটাকে আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দারে, তোমাকে জাহান্নামে যাওয়ার কথা বললাম আর সাথে সাথে জাহান্নামের দিকে দৌড় মারলা, একটা বারের জন্য আমার কাছে মাপ চাইলা না, ক্ষমা চাইলা না। বান্দারে, তুমি কোনো কথাই বললা না, তুমি সরাসরি দৌড় মারলা, কেন দৌড় মারলা রে? এবার বান্দা বলবে, আল্লাহ গো, জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই গো আল্লাহ, জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই, তোমার বিধান মানি নাই, তাই তো আমি জাহান্নামী হয়ে গেছি গো আল্লাহ। ও গো আল্লাহ, আমার সর্বশেষ একটা আশা, একটা বারের জন্য যদি তোমার একটা বিধান পালন করতে পারতাম, একটা বারের জন্য যদি তোমার একটা হুকুম পালন করতে পারতাম, আমার নিজের জীবনকে ধন্য মনে করতাম। তোমার হুকুম পালন করার কোন সুযোগ পাই না, তোমার হুকুম পালন করার কোন সুযোগ পাই না। আজকে হঠাৎ করে, এই সময় হঠাৎ করে বলল আল্লাহ, আল্লাহ বললা, বান্দারে জাহান্নামে চলে যা। তখন আমার সুযোগ হয়ে গেল তোমার হুকুম পালনের জন্য, তাই তো আমি তোমার হুকুম পালন করার জন্য জাহান্নামের দিকে দৌড় দিছি। সুবহানাল্লাহ। বাইরে রে আমার, ও আমার মুরব্বীরা, ও আমার মা বোনেরা, শোনো রে, শোনো। বান্দাটা যখন এই কথা বলবে, আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জশ মেরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবেন, ও বান্দারে, ও বান্দিরে, আজকে আমার একটা হুকুম পালন করেছো, এই একটা হুকুম পালনকে ওসিলা করে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের যৌবনের সকল গুনাহগুলারে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। দ্বিতীয় বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও বান্দা, তুমি কিছু দূর যাও, আবার ফিরে ফিরে তাকাও রে বান্দা, কিছু দূর যাও, আবার ফিরে ফিরে তাকাও, কেন তুমি এইরকম করলে রে বান্দা? দ্বিতীয় বান্দা বলবে, মাবুদ, ও মাওলা গো, দুনিয়ার মধ্যে আমরা শুনেছি, বিভিন্ন আলেম ওলামার কাছে শুনেছি, সাধারণ অনেক মানুষের কাছে শুনেছি, তুমি হলাও দয়ার সাগর, তুমি হলাও মায়ার সাগর, তোমার দয়ার কোনো শেষ নাই, তোমার মায়ার কোনো শেষ নাই, তুমি হলাও অসীম ক্ষমাশীল, তোমার ক্ষমার কোনো শেষ নাই। আল্লাহ গো,
বারবার তোমার দিকে তাকাই, কিছু দূর যাই আর তোমার দিকে তাকাই। কেন তাকাই গো আল্লাহ শুনো, আমি তোমার দিকে তাকাই, তুমি হয়তো আমার দিকে তাকাইয়া তোমার মায়া লেগে যেতে পারে। বারবার তাকাই এই জন্য আমারে দেখে তোমার মায়া লেগে যেতে পারে। আর যদি তোমার একবার মায়া লেগে যায়, তোমার এক মায়াকে কেন্দ্র করে আমি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে চলে যাব। আল্লাহ, তাই তো আমি বারবার তোমার দিকে তাকাইছি। বান্দা যখন এই কথা বলবে, আল্লাহ রহমতের দরিয়ায় জশ মেরে যাবে। আমার আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলবেন, ও বান্দারে, আমার দয়া পাওয়ার আশায়, আমার ক্ষমা পাওয়ার আশায়, আমার অনুগ্রহ পাওয়ার আশায় যে তুই বারবার আমার দিকে তাকাইছস, এই উসিলায় আমি আল্লাহ তাআলা আমার রহমান নামের ইজ্জতের খাতিরে, গফফার নামের ইজ্জতের খাতিরে, কারিম নামের ইজ্জতের খাতিরে, সত্তার নামের ইজ্জতের খাতিরে, রহিম নামের ইজ্জতের খাতিরে, ওয়াদুদ নামের ইজ্জতের খাতিরে আমি আল্লাহ তাআলা তোর গুনাহগুলোকে মাফ করে দিয়ে তোর জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? তাই যদি হয় তাহলে তোমার ইবাদতের পরিমাণ যদিও কম, কিন্তু তুমি শিরক মুক্ত ইবাদত করেছো, শিরক মুক্ত ইবাদত করেছো। এই শিরক মুক্ত ইবাদত হওয়াকে কেন্দ্র করে আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায়া দিতে পারে। কি গো ভাই, পারে কি পারে না? সম্মানিত সুধী, শিরক গুনাহ কতটুক জঘন্যতম গুনাহ, যেই জঘন্যতম গুনার পর্যায়টা বোঝানোর জন্য আমি এখন আপনাদের সামনে আল্লাহ তাআলার শিরক গুনার কথা কতবার উল্লেখ করেছেন সেই কথাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কুরআনুল কারীমে শিরক শব্দটি 4 বার, কয়বার? আওয়াজ দিয়া বলেন, কয়বার? মুশরিক শব্দটি 2 বার, মুশরিকুন শব্দটি 6 বার, মুশরিকিন শব্দটি 33 বার, মুশরিকা শব্দটি 2 বার, মুশরিকাত শব্দটি 3 বার, শারিক শব্দটি 3 বার, সুরাকা শব্দটি 37 বার। তারপরে শিরক এর ক্রিয়াবাচক শব্দটি 80 বার কোরআনে ব্যবহার করেছেন। সর্বমোট আল্লাহ তাআলা শিরক শব্দটা পবিত্র আল কুরআনুল কারীমে 170 বার উল্লেখ করেছেন। এত মারাত্মক গুনাহ যে এই 170 বার উল্লেখ করেছেন। 170 বার উল্লেখ করা মানে হলো বান্দা শিরক কইরো না, কথা কোন ঠিক কিনা? এখন এই শিরক গুনাহ আমরা কেমনে করি? আমরা মুমিনরাও কি শিরক গুনাহ করি নাকি? প্রশ্ন আসে কিনা ভাই? আমরা মুমিনরাও কি শিরক গুনাহ করি কিনা? এই প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কালামে পাকের মধ্যে বলেন, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম ওমা ইউমিনু বিল্লাহি আকতারুহুম বিল্লাহি ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তোমাদের মধ্যে অনেক ঈমানদার, অনেক মুমিন আছে, কিন্তু তারা মুশরিক। কিন্তু তারা কি? আওয়াজ দিয়ে বলেন, তারা কি? ঈমান আছে কিন্তু মুশরিক, ঈমান আছে কিন্তু মুশরিক। কেমনে একজন ঈমানদার ব্যক্তি মুশরিক হয়ে যায় সেটা জানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? ভাইরারি আমার, আমরা কেমন করে মুশরিক হয়ে যাই
এই বিষয়গুলো আমি আপনাদের মাঝে একের পর এক ধারাবাহিকভাবে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, সকলেই বলি আমিন। অনেক সময় আমরা বলে থাকি মাঝি কপাল ভালো রে, মাঝিটা ভালো ছিল যার ধরুন নৌকা ডুবে নাই। বলে কিনা ভাই? এই কথা বলেন, বলে কিনা? কপাল ভালো রে, মাঝি ভালো ছিল যার কারণে নৌকা ডুবে নাই। ড্রাইভার ভালো হওয়ার কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় নাই, গাড়িটা রক্ষা পাইছে।